ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এই সোলার সেটআপটি। এখন প্রচুর গরম পড়েছিল, এখন দুদিন হলো বেশ ভালোই বৃষ্টি হলো। এখন তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সার্বিকভাবে চিন্তা করতে গেলে দেশের অবস্থা খুব একটা ভালো না। তেলের সংকট, জ্বালানি তেলের সংকট, এছাড়া বিদ্যুতের সংকট। এই সংকটে আপনার একটি সোলার সেটআপ থাকা মানে অনেক অস্বস্তির মধ্যেও এক পশলা শান্তির বৃষ্টি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটি সোলার সেটআপ, এটা আমি প্রায় 2.5 বছর আগে করেছিলাম। আর এই সোলার সেটআপটি আমাকে কিভাবে লাভবান করেছে প্রিয় দর্শক, সেটা আপনাদের আমি বলবো। আর আমি আমার সোলার সেটআপে কী চালাই সেটা আপনাদের আমি দেখাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার নিচে রয়েছে একটি হ্যামকো কোম্পানির সোলার ব্যাটারি। প্রিয় দর্শক, এটা 60 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় এটা 60 অ্যাম্পিয়ার দিতে পারে। তো যাই হোক, এই ব্যাটারিটি আমি 8,500 টাকা দিয়ে কিনেছিলাম শীতের দিন, কিন্তু এখন এই ব্যাটারির দাম প্রায় 9,500 টাকা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি। আর উপরের এই ব্যাটারিটি হচ্ছে ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। প্রথম আমি এই ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনেছিলাম। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য আমার চালে রয়েছে 160 ওয়াটের সোলার প্যানেল। এই যে কন্ট্রোলারের মাধ্যমে, প্রিয় দর্শক, এই যে কন্ট্রোলারের মাধ্যমে এই ভলভো সোলার ব্যাটারিটি চার্জ হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটি সোলার চার্জ কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মাধ্যমে আমি এই হ্যামকো ব্যাটারিটি চার্জ করছি। এই হ্যামকো ব্যাটারিটি চার্জ হচ্ছে 165 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে। প্রিয় দর্শক, এখানে তারের অনেক হিজিবিজি দেখে আপনারা হয়তো অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু এটা খুবই সহজ একটা সিস্টেম। এই সোলার সেটআপের মাধ্যমে আমি যা চালাই প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটা জংফা ইনভার্টার। এই ইনভার্টারের এই যে দেখতে পাচ্ছেন লাল কালো ক্লিপ। এই লাল ক্লিপটি আমি এইখানে পজিটিভে সংযোগ দিই। আর এই যে কালো ক্লিপটি আমি নেগেটিভে সংযোগ দিয়ে হচ্ছে আমার বাড়ির যে কারেন্টের লাইট ফ্যান আছে সেগুলো চালানো যায় প্রিয় দর্শক। কিন্তু আমি একটু কমই চালাই কারেন্টের সেটআপ, কারণ কারেন্টের সেটআপ চালালে বেশি পরিমাণে অ্যাম্পিয়ার টানে প্রিয় দর্শক। এই ছোট্ট ব্যাটারিতে বেশি পরিমাণে অ্যাম্পিয়ার যদি আমি বেশি চালাই, তাহলে অল্প দিনেই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কারেন্টের সেটআপ আমি বেশি চালাই না, বেশিরভাগ আমি সোলারের সেটআপই চালাই। সোলারের সেটআপের মাধ্যমে আমি যা চালাই প্রিয় দর্শক, এই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে প্রিয় দর্শক সারাদিন এই ধরনের ফ্যান চলে। দেখতে পাচ্ছেন যে পেছনে এই ফ্যানটি রয়েছে, এটা নোহা কোম্পানির ফ্যান। এটা খুব সুন্দর বাতাস দেয় প্রিয় দর্শক, খুবই ভালো। এর সঙ্গে এলইডি লাইটও আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জ্বলছে প্রিয় দর্শক এলইডি বাল্ব, খুব ভালো আলো দেয়। সেই সঙ্গে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে আমি আরও একটি ফ্যান চালাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি মাথার উপর ঝুলিয়ে নিয়েছি। এই ফ্যানের মাধ্যমে এই যে এখানে শুয়ে থাকলে খুব সুন্দর বাতাস লাগে প্রিয় দর্শক। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে একটি বাল্ব, এই বাল্বের খুবই আলো প্রিয় দর্শক। এটা 9 ওয়াটের সুপারস্টার কোম্পানির বাল্ব, যেটা বর্তমান মূল্য প্রায় 300 টাকার মতো। তারপরে আমার আরেক ঘরে আমি যাচ্ছি প্রিয় দর্শক। আরেক ঘরেও দেখতে পাচ্ছেন একটি সোলারের লাইট, এটা খুবই আলো হয়। এই যে সেই সঙ্গে আরও একটি বাল্ব লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই দুটো বাল্ব যখন একসঙ্গে আমি জ্বালাই প্রিয় দর্শক, খুবই আলো দেয়। একটি বাল্ব লাগালেই প্রিয় দর্শক অনেক আলো। সেই সঙ্গে সবচেয়ে যে গরমের প্রশান্তি সেটা হচ্ছে ফ্যান। এই যে লাভা কোম্পানির ডিসি ফ্যান প্রিয় দর্শক, এসি ডিসি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটি আমি সারা রাত চালাই, কোনো প্রকার কারেন্টের বিল আসে না। কিন্তু আমি প্রায় 9টা-10টা পর্যন্ত, রাত্রি 9টা-10টা পর্যন্ত আমি কারেন্টেও চালাই। আবার যদি লো স্পিডে দিয়ে যদি চালাই, তাহলে এই ছোট্ট ব্যাটারির মাধ্যমেও চালাই। কিন্তু প্রায় সারা রাত্রি হচ্ছে এই হ্যামকো ব্যাটারির মাধ্যমে
হ্যামকো ব্যাটারির মাধ্যমে সারা রাতে হচ্ছে সোলার ব্যাটারিতে ওই ফ্যানটি চলে, সেজন্য আমার কারেন্টের বিল খুবই কম। আমি বর্তমান কারেন্টের বিল আপনাদের যদি দেখাই তাহলে কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন ঘরে ফ্রিজ আছে, এখন ফ্রিজের জন্য কিছু কারেন্টের বিল আসতে পারে প্রিয় দর্শক। বিদ্যুৎ বিলটা এখন পাচ্ছি না প্রিয় দর্শক, কিন্তু বিদ্যুৎ বিলটা মাত্র 250 টাকা কারেন্টের বিল এসেছে। শুধু তাই নয়, আমার বাহিরেও কিন্তু বাল্ব রয়েছে, ফ্যান রয়েছে, আবার হচ্ছে আরও একটা রুমে খুবই আলো দেয় প্রিয় দর্শক। কি বলবো, সোলার ব্যবহার করলে যে কতখানি আরাম সেটা আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন না। এখন বলি যে কত টাকার মধ্যে আপনারা একটা সোলার সেট করতে পারেন। সর্বনিম্ন আপনারা 4.5 থেকে 5 হাজারের মধ্যে সোলার সেট করতে পারেন। এখন কতটুকুন সোলার নিতে পারেন প্রিয় দর্শক চলুন বলি। এই ধরনের একটা ফ্যান নিতে পারেন, যে ফ্যানের দাম বর্তমান মূল্য হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আর এই একটি ফ্যান চালানোর জন্য আপনারা বাইকের 9 অ্যাম্পিয়ারের একটি হ্যামকো অথবা রহিমা আফরোজের লুকাসের একটি ব্যাটারি নিতে পারেন, যার দাম প্রায় 2000 টাকা। 2000 আর 1535 লাগলো প্রিয় দর্শক। আর এই 9 অ্যাম্পিয়ারের ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা 30 ওয়াট, আমি 30 ওয়াট বলবো না, 40 থেকে 50 ওয়াটের সোলার প্যানেল নেবেন। তাহলে এরকম একটি ফ্যান সারাদিন চালাতে পারবেন, সেই সঙ্গে আপনার ব্যাটারিটিও চার্জ হয়ে থাকবে। আর যদি আপনারা ছোটো সোলার প্যানেল নিলে প্রিয় দর্শক, সারাদিন যদি ফ্যানও চালান তাহলে ব্যাটারি চার্জ একটু কম হবে, যার কারণে রাতে ব্যাকআপ কম পাবেন। এজন্য যদি 40-50 ওয়াটের সোলার প্যানেল নেন, যার দাম প্রায় 1200-1250 টাকা প্রিয় দর্শক। 50 ওয়াটের একটা প্যানেলের দাম লং রান অথবা যে কোনো সানশাইন কোম্পানি আপনারা নিতে পারেন। 1200-1300 টাকার মধ্যে 50 ওয়াটের একটা সোলার প্যানেল নিলেন, সেই সঙ্গে ব্যাটারি 9 অ্যাম্পিয়ারের একটি হ্যামকো অথবা রহিমা আফরোজের ব্যাটারি নিলেন, সেই সঙ্গে এরকম একটা ফ্যান নিলেন এবং একটি লাইট কিনলেন 300 টাকা দিয়ে। একটি কন্ট্রোলার লাগবে 300 টাকা এবং কিছু তার লাগবে প্রিয় দর্শক, যা দিয়ে আপনারা প্রায় 5000-এর মধ্যেই সুন্দর একটা সেট গঠন করতে পারবেন, যা আপনাকে অনেকক্ষণ ব্যাকআপ দেবে। রাত্রিতে প্রায় 6-7 ঘন্টা ব্যাকআপ দেবে প্রিয় দর্শক। আর সারাদিন তো ফ্রিতে থাকছেই, এইরকম ফ্যান সারাদিন চলবে প্রিয় দর্শক সোলার প্যানেলে। এটাই ছিল আজকের আমার ভিডিও প্রিয় দর্শক। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ।